গুগল শিট। এই গুগল শিটটা যদি, ঠিক আছে, আমি চাই যে আপনি দেখবেন, আপনি অনলাইনে দেখতে পারবেন অথবা আপনি এডিট করতে পারবেন। সাপোজ এখান থেকে সাপোজ আমি ধরি ফাহিম ফেরদৌস এবং দীপ চাকলাদার, ঠিক আছে, এরা দুজন কি করলো, এরা দুজন চিন্তা করলো, বা ধরেন সাপোজ দীপ চাকলাদার কি করলো, দীপ চাকলাদার একটা অর্ডার পেলো, কিসের অর্ডার পেলো, একটা লিড জেনারেশনের অর্ডার পেলো, ঠিক আছে। এখন দীপ চাকলাদার আসলে চিন্তা করলো কি, আসলে আমি আসলে একা পারবো না, বা আমি আমার এক ফ্রেন্ড আছে, ও শুনে বলে গেলো চল আমি একটু কাজ করি যাতে আমিও শিখতে পারবো, ঠিক আছে, এমন একটা অবস্থা, ঠিক আছে। এখন আপনারা আসলে কিভাবে কি করতে পারেন, ও তো আলাদা, ও আর বাসায়, আমি আমার বাসায়, কি করা যায়? এই ক্ষেত্রে কি আছে, গুগল শিটস আছে। সে কি করতে পারে, অনলাইনের মাধ্যমে দীপ চাকলাদারও যে যে কাজ করবে, বা যে 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 ডাটা ইনপুট করবে, সেটা ফাইন ফেরদৌস দেখতে পারবে, সেটাও কি করতে পারবে, দীপ চাকলাদার নিজে দেখতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা আসলে আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে, আপনাদের থেকে মাইক্রোওয়ার্কার্সের লিঙ্ক গুলো নেওয়া হয়েছে, তাই না? জি ভাই। এখন লিঙ্ক গুলা কে নিছে, আমি কি নিছি আপনাদের থেকে? না, হ্যাঁ, নিচে এলো মহিউদ্দিন ভাই নিচে, কিন্তু সে কি করছে, জিনিসটা তো সে নিছে আসলে। আসলে আমি কি তার কাছ থেকে কোনো এক্সেল শিট আনি নাই, কিন্তু সে কি জিনিসটা আমি দেখতে পাবো, আসলে কই থেকে দেখতে পাবো, দেখি তো কই থেকে আসলে দেখা যায়। আপনার হচ্ছে 21 ওকে, এই যে দেখেন, এই এই জিনিসটা কি এতদিন কে দেখাইছে আপনাদের, মহিউদ্দিন ভাই দেখাইছে না? জি তাহলে এখন এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, কিভাবে দেখতে পাচ্ছি, কারণ সে কাজটা কই করছে, শিটে করছে, গুগল শিটে করে সে কি করছে, সে আমাকে দেখার একটা অনুমতি দিছে, কোন ভাবে কি করছে, দেখার আমার অনুমতি করে দিছে সে, এর কারণে আমি কি করতে পারতেছি, দেখতে পারতেছি, ঠিক আছে। এখন এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে আমি যদি দেখাই, এই জায়গা থেকে আপনি ফাইলটা কি করতে পারবেন, ক্রিয়েট করার পরে ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড করতে পারবেন, এক্সেলে ডাউনলোড করতে পারবেন, ওপেন ডকুমেন্টে করতে পারবেন, পিডিএফ করতে পারবেন, ওয়েব পেজ এইচটিএমএল করতে পারবেন, কমা সেপারেটেড ভ্যালু করতে পারবেন সিভিএস সিএসবি তে, তারপর আছে কি টিএসবি করতে পারবেন, ঠিক আছে। কারণ আরো কিছু অপশন আছে, আরো বইকে আপনি খুলতে চান, এটা যদি আপনি ফর্মের মধ্যে নিয়ে যেতে চান, ড্রয়িং এ নিয়ে যেতে চান, সবের মধ্যে যেখানে ইচ্ছে, যেহেতু এটা গুগলের, সেহেতু কি এটা আপনি গুগলের যে কোনো জায়গাতে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে সাপোজ কি আমি করতে পারি, এখানে আমার এর মধ্যে আমি কিছু ডাটা ইনপুট করি, কই থেকে করি, ওইটা আমি একটু যেটা থেকে আনছিলাম সেটা থেকে আনি। তো কপি পেস্ট বলছিলেন না, যে একটা জায়গায় অন্য জায়গায় কিভাবে নিবো, তাহলে কপি পেস্টটা দেখেন, সেই মইতে নিবেন, ঠিক আছে। মানে কি আছে, 31টা ডাটা আছে, 30টা আছে, ওকে, 30টা আমি কপি করলাম, এই যে কন্ট্রোল সি, ঠিক আছে, কন্ট্রোল সি করছি। এখানে এসে আপনি প্রথমটা সিলেক্ট করবেন, প্রথমটা সিলেক্ট করে কন্ট্রোল ভি, ঠিক আছে। কন্ট্রোল ভি করলে দেখেন ডাটাগুলো চলে আসছে, ওইখানে যে যে ডাটা ছিল জি সব ভাই, এখানে চলে আসছে কিন্তু। জি, তাহলে আমি কি করতে পারি, এখানেও সেই মতে আমি যদি এ ডিলিট করতে চাই, এ ডিলিট করে দিই, কই ডিলিট করলাম, এই কলাম ডিলিট করলাম, এটা আমার লাগবে না, কই 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 কলাম ডিলিট করলাম, এটা আমার লাগবে না, ডিলিট, দরকার নাই, ডিলিট, এটা কি নাম, হ্যাঁ এটা থাক, ভিউ ওয়েবসাইট দরকার নেই আমার, ডিলিট করলাম। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি। এই যে ভাই, যদি হাইপার লিংক হয়ে যায়, ধরেন একটা হুম ইমেল হাইপার লিংক হয়ে গেছে, তো মানে হুম কি এটা ম্যানুয়ালি আবার নরমালি আনার প্রসেসটা কি? আমার এখানে মানে অটো সিস্টেমটা আসতেছে না আর কি। আপনার আচ্ছা আমি ওখানে বলি, যেমন অটো আছে, আচ্ছা আচ্ছা সেই আচ্ছা, অটো সিস্টেমটা আমার এখানে আসতেছে না। অটোটা হইতেছে মূলত আপনার কি, এটা এরো চিহ্ন আছে দেখেন এই জায়গাতে, এই যে এই জায়গা থেকে হাইপার লিঙ্কটা চেঞ্জ হয় মূলত এই জায়গা থেকে, ঠিক আছে। তারপরে এটা আমি হাইপার লিঙ্ক করতে চাইতেছি এইটা, এই যে দেখেন এই যে বক্সটা দেখতেছেন, এই যে বক্সের দেখেন একটা নিচে আসার এরো চিহ্ন আছে, একটা উপরে যাওয়ার এরো চিহ্ন আছে, ওইটা থেকে একদম উপরে নর্মাল করে দিলে নর্মাল, আমি হাইপার লিঙ্ক করে দিই, এই দেখেন হাইপার লিঙ্ক হয়ে গেছে, ভাই, এই ঠিক যে আছে। এইটাই আসতেছে না আমার এখানে, মানে কি এইটুকুই আসতেছে, এই যে গুড ব্যাড লিংক এইচ আচ্ছা ওয়ান মানে এইচ টু, পুরো বক্সটাই আপনার নাই, এই তো। হ্যাঁ মানে ওইভাবে নেই আর কি। আচ্ছা তাহলে আপনি দেখেন, আপনি এই যে উপরে কিছু অপশন আছে, এখান থেকে আপনি কই যাবেন, স্টাইল অপশনটাতে যাবেন, দেখেন স্টাইল অপশনটা কই আছে, এটা অনেক হিডেন থাকতে পারে, এটাকে বের করে নেন, অথবা আপনার হয়তো স্ক্রিন ছোট আছে এই কারণে, স্টাইল অপশন আছে ভাই। কিন্তু এটা নাই, দেখি তো কি আছে, না ভাই, ভাষণ কত আপনার, দেখেন দেখেন স্ক্রিন শেয়ার করে দেখেন,
ওকে, এটা আপনার ভার্সন মেবি একটু আলাদা। ওই যে দেখেন জেনারেল আছে, ওই যে উপরে একটা বক্স আছে জেনারেল লেখা, দেখেন তো। জি জি, এটা থেকে দেখেন, দেখেন এই জায়গাতে আছে মেবি, না ভাই, এই এই যে জায়গাতেও নাই। ওকে, এটা কাটেন, দেখতেছি কাটেন। স্টাইলটা বড় করা যায় কিনা দেখেন তো। ওকে ওকে ওকে, ওয়েট, ওকে ওকে ওয়েট। 3 নাম্বারটা ঠিক আছে, 3 নাম্বারটার উপর ইয়া করেন, ক্লিক করেন। জি, আসছে। জি ওকে, এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন, অন্যান্য ই করতে পারবেন। ওকে, আচ্ছা এখন আপনি অফ করেন, আমি শেষ করি। এবার আপনি সেম ওইখানে যেমন ছিল এখানেও সেম। এটা হচ্ছে গুগলের এক্সেল, এটা হচ্ছে মাইক্রোসফটের এক্সেল, ঠিক আছে, বুঝতে পারছেন? আর কিছুই না, নাম একটু আলাদা, এটার নাম শিট, এটার নাম এক্সেল শিট, ঠিক আছে। এর মধ্যে জাস্ট এক্সেল জিনিসটা নাই, আবার জিনিসটি সেম। এখানে আপনি কিভাবে জিনিসটা আমিও দেখতে পারি, আবার মহিউদ্দিন ভাই দেখতে পারে। শেষ পয়েন্টে শেয়ার অপশন, ঠিক আছে, শেয়ার অপশনটা আছে। তো শেয়ার অপশন কি বলে, আগে আমার নাম চেঞ্জ করতে পারে, কি বলে, BM21। ওকে, দেখেন এই শেয়ার যদি আমি দেই, সেখান থেকে আমি শেয়ার আলাদা একটা লিঙ্ক দিতে পারি আপনাদের, ঠিক আছে, যেটা থেকে আপনি কি করতে পারবেন, এটা ভিউ করতে পারবেন, সেটা আপনি যে কেউ ভিউ করতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি কারো এখানে ইমেল সেট করে দিই, সাপোজ আমি আমারটা দিয়ে দিই, ঠিক আছে, এটা দিয়া যদি আমি এখানে লিখে দিই ফাইল নাম্বার কই, ফাইল, এখন যদি আমি এটা সেন্ড করে দিই না, সেন্ড করে দিই, এই যে যার ইমেল অ্যাড্রেস এখানে আমি লিখছি, সে কি, সে একটা ইমেল পাবে, এবং সে বুঝতে পারবে কি এটা একটা আপডেট লিস্ট, কিসের আপডেট লিস্ট, সেটা আপনি উল্লেখ করে দিতে পারবেন মেসেজের মধ্যে, যা ইচ্ছা লিখে দিতে পারবেন। এখন আমার কথা হচ্ছে যে আমি আসলে এই যিনি রিসিপেন্ট আছেন, ঠিক আছে, তার আমি কি কি ক্ষমতা দিতে চাই, কি ক্ষমতা দিতে চাই সেটা দিচ্ছে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তাকে যদি আমি এডিটর দিয়ে দিই, সে কি করতে পারবে, যে কোনো কিছু কাট করতে পারবে, নতুন কিছু add। আচ্ছা ফাইন ফেরদৌস, একটু আনমিউট, মিউট করেন, ঠিক আছে। সে কি করতে পারে, আমি যদি এডিটর দিই সেখানে নতুন কিছু অ্যাড করতে পারবে, পুরোনো যা আছে সেগুলো কাটতে পারবে। আর যদি শুধু কমেন্টের অপশন দিয়ে দিই, সে শুধু কমেন্ট করতে পারবে, এবং ভিউয়ার দিলে সে শুধুমাত্র কি করতে পারবে, ভিউ করতে পারবে। এবং কমেন্টের অপশনটা কই, এই যে দেখেন কমেন্টের অপশন আছে, ঠিক আছে, এই জায়গায় আপনি ইচ্ছা করলে কমেন্ট করতে পারবেন, যারা এখানে একটা শেয়ারে থাকবে বা একসাথে থাকবে, এখানে আপনি যতজন ইচ্ছা শেয়ার করতে পারবেন, যার সাথে ইচ্ছা, ঠিক আছে। তো এখানে কি করতে পারবেন, একটা গ্রুপ ওয়ার্ক করার জন্য কি বেস্ট জায়গা, কিসের জন্য, গ্রুপ ওয়ার্কের জন্য, ঠিক আছে। ওকে, এবারে গেলাম আমরা, এই গেল কি আমাদের শিটস গেল, গুগল শিটস গেল। এখন আছে ডক্স আছে, গুগল ডক্স যেটা আছে, ডক্স হইতেছে আপনার ভাইয়া, নোট একটা করেন কথা কপি। হচ্ছে, যদি জি আমরা মানে আর কি ক্লায়েন্টকে এটা দিতে চাই, মানে ইনফরমেশন গুলো দিতে চাই, তখন তো আমাদের গুগল শিটেই করতে হবে, তাই না? জি 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 জি, সে যদি বলে যে তুমি আসলে গুগল শিটে পারফর্ম করো, আমার ইমেলটা অ্যাড করে দাও, আমি দেখবো তোমার প্রোগ্রেস কি, এটাও সেক্ষেত্রে আপনি অ্যাড করে দিবেন, আপনার প্রোগ্রেসটা দেখতে থাকবে। সেক্ষেত্রে তাদের কি দিবেন, এমনিতে তার এক্সেল ফাইল কি? ক্ষেত্রে আমি বলি, সেক্ষেত্রে ক্লায়েন্টকে কি দিবেন, শুধুমাত্র ভিউ এর অপশনটা দিবেন, এবার আর কিছু না করতে পারে, ঠিক আছে। কি নিজে কাজ করার পরে কি একটা অপশন আছে, আমি সবার, আমি ইচ্ছা করলে আমার আসলে আমার ফোনের ওই পিসির মধ্যে আসলে এত ফাইল আমি করতে চাই না, আমি অনলাইনে কাজ করব, কাজটা শেষ করার পর আপনি সিম্পলি কি ফাইল থেকে, দেখেন আমি কি করতেছি, ফাইল থেকে এই ডাউনলোড জায়গায় অপশনে নিয়ে গিয়ে, আসতে হবে। ফাইল থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে মাইক্রোসফট এক্সেল বলতে সিলেক্ট করে দেন, দেখেন অটোমেটিকলি কি হবে, ডাউনলোড ফাইল, এক্সেল ফাইল তৈরি হয়ে যাবে আমার অটোমেটিকলি। আপনি যদি অনলাইনে কাজ করে কি করতে চান, যে এক্সেল নিয়ে যাবেন, হ্যাঁ সিম্পলি নিয়ে যাবেন, শেষ। এই যে দেখেন আমি মাত্র করছিলাম কি, কালার ঠিক আছে, জিনিস কিছু ঠিক আছে, আমি এটাই করছিলাম না, দেখছেন, মানে জাস্ট জি সিম্পলি এক ক্লিকে এটা এক্সেল হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে কোনো কি নাই, সমস্যা নেই, আপনি যদি ইচ্ছা করে অনলাইনে কাজ করে এক্সেল নিয়ে আসলেন, অথবা এক্সেলে কাজ করে ওখানে আপলোড দিতে পারবেন। কিভাবে আপলোড দিবেন, জাস্ট কপি করে নিয়ে ছেড়ে দিবেন, শেষ। সিম্পল, সুইট অ্যান্ড সিম্পল।
ওকে, এরপর